বিশ্ব মানবতার চোখের সামনে মুসলিম উম্মার একটি অংশ আজ অস্তিত্বের সংকটে পড়েছে, সম্পূর্ণরূপে নিশ্চিহ্ন হয়ে যাওয়ার প্রহর গুনছে। সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিকের প্রায় 7 লাখ মানুষ শুধুমাত্র মুসলিম হওয়ার অপরাধে সবসময় মৃত্যুর হিমাতঙ্কে দিন পার করছে। বিস্তারিত দেখুন রিপোর্টে। সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিক স্বাধীনতার সময় থেকেই মুসলিম ও খ্রিস্টান অধিবাসীদের ছিল শান্তিপূর্ণ সহাবস্থান, কিন্তু বর্তমানে মুসলিম জনসাধারণের উপর স্বেচ্ছাচারিতা আর নৃশংসতার নারকীয় দৃশ্য বদলে দিয়েছে গোটা পরিস্থিতি। আফ্রিকান অঞ্চলের হিউম্যান রাইটস ওয়াচের একজন গবেষক লুইস মাজ বলেন, আন্তর্জাতিক সম্প্রদায় এখনই বলিষ্ঠ পদক্ষেপ নিতে ব্যর্থ হলে ভবিষ্যতে সেন্ট্রাল আফ্রিকায় একজন মুসলিমও খুঁজে পাওয়া যাবে না। তিনি আরও বলেন, 2013 সালের ডিসেম্বর থেকেই মুসলিম অধিবাসীদের লক্ষ্যবস্তু বানানো হয়েছে। সম্প্রতি ব্রিটেন ভিত্তিক চ্যারিটি সংগঠন ইসলামিক হেল্পের একজন কর্মকর্তা ওসামা মেজউই সেন্ট্রাল আফ্রিকা ঘুরে এসে চ্যানেল এসের কাছে তুলে ধরেন সেখানকার করুণ চিত্র। I was on the border of the Central African Republic 10 days ago between Cameroon and the Central African Republic, and I personally witnessed some of the victims of this violence. I saw many refugees with no hands, with no arms, no hands, no fingers, because they were hit with the machetes and of the anti-Bellica rebels. I met real brutality, real violence, and now they've had to leave everything they have. নতুন প্রেসিডেন্ট সাম্বা পাঞ্জা দেশটিতে শান্তি ফিরিয়ে আনার প্রতিশ্রুতি দিয়ে শপথ গ্রহণ করার পর নৃশংসতার মাত্রা যেন আরও বেড়ে গেছে। সশস্ত্র বাহিনীর চোখের সামনেই আগুনে পুড়িয়ে অথবা জবাই করে হত্যা করা হচ্ছে নিরীহ মুসলিমদের। The Central African Republic is really catastrophic at the moment. It started off as a political crisis. The Seleka rebels took over presidential power about 18 months ago, and a lot of the rebels, the Seleka rebels, were of Muslim origin. ধর্ষণ ও হত্যার হাত থেকে রেহাই পাচ্ছে না সেখানকার নারী ও শিশুরা। Children, women, pregnant women, old people, all suffering as a consequence of this ethnic violence. জ্বালিয়ে দেওয়া হচ্ছে তাদের বসতভিটা, বাতাসে ভেসে বেড়াচ্ছে পোড়া মাংসের গন্ধ। আর ভবিষ্যৎ প্রজন্মের বাহক মুসলিম ছোট ছোট শিশুদের শিরচ্ছেদ অথবা চিরতরে পঙ্গু করে দেওয়ার দৃশ্য এখন সাধারণ ব্যাপার। ইতিমধ্যে মোট জনসংখ্যার প্রায় অর্ধেক দেশ ছেড়ে পালিয়েছে। এ পরিস্থিতিতে সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিকের ভবিষ্যৎ কোথায় গিয়ে দাঁড়াবে তা এখন প্রশ্নের মধ্যেই সীমাবদ্ধ। তৌহিদুল করিম মুজাহিদ, চ্যানেল এস, নিউজ ডেস্ক।